Assalamu alaikum warahmatullah. Welcome to Health Safety Environment Safety Solution. This is Safety Manager Omar Farooq on the MOX. Today I'll discuss permit to work details A to Z. Permit to work system. Permit to work system referred to management system is to ensure that work is done safely and efficiently. পারমিট টু ওয়ার্ক সিস্টেম যেটা নিশ্চিত করে নিরাপদভাবে কাজ করা এবং দক্ষতার সহিত কাজ করা। Permit to work system is a formal written procedure used to control access and activities of person in the construction. Permit to work একটা আনুষ্ঠানিক লিখিত পদ্ধতি যেটা থাকলে আমি কাজের অ্যাক্সেস পাই এবং কাজটা সুন্দরভাবে করতে পারি। It also means communication between site management, supervisor and operator who carry out the work. Permit to work কাজ করার আগে আমার সাইট ম্যানেজমেন্ট এবং সুপারভাইজার অপারেটরের সাথে যারা কাজ করে এদের সাথে আমার যোগাযোগ করতে হবে। ওখানে রিস্ক আছে কিনা, হ্যাজার্ড আছে কিনা, রিস্ক এবং হ্যাজার্ড থাকলে এটা কমাইতে হবে যাতে ওয়ার্কাররা কি নিরাপদভাবে কাজ করতে পারে। টু এনশিওর সেফটি অফ পারসন অ্যান্ড টু প্রিভেন্ট ড্যামেজ টু ইকুইপমেন্ট এবং পারমিট টু ওয়ার্ক নিশ্চিত করতে পারলে এটা ওয়ার্কারের লাইফের নিরাপদ যেমন করা যায় এবং ইকুইপমেন্ট যে ওয়ার্ক প্লেস আছে এটা ক্ষতি থেকে বাঁচা যায়। টাইপ অফ পারমিট, এটা হট ওয়ার্ক পারমিট হতে পারে, কনফার্ম স্পেস এন্ট্রি পারমিট হতে পারে, ইলেকট্রিক পারমিট হতে পারে, লিফটিং পারমিট, এক্সকাভেশন পারমিট হতে পারে, কোম্পানি বেসিসে পারমিট এর চেয়ে কমও হতে পারে, এর চেয়ে বেশি হইতে পারে, যা সেখানে কয়েকটা উল্লেখ করা হইল। এখন পারমিট টু ওয়ার্ক অ্যাপ্লাইং প্রসিডিউর মেগা প্রজেক্ট, এখানে একটা মনে করেন অনেকগুলো সাবকন আছে, একটা মেন কন আছে। আমাদের সাবকনে হলে এবিসি কোম্পানি। তো এখানে পার্ট এ আছে, পার্ট বি আছে, পার্ট সি আছে, পার্ট ডি আছে, পার্ট ই আছে, পার্ট এফ আছে। পার্ট এ এটা হলো একটা সাবকন। তো এই সাবকনে সে যখন দেখবে যে ওয়ার্ক প্লেস নিরাপদ, সে অ্যাপ্লিকেশন করবে পারমিটের জন্য। পারমিটের অ্যাপ্লিকেশন করলে মেন কোম্পানির যে ডিবিসি ডিবিসি যে সাইডের সেফটি সুপারভাইজার আছে সে দেখবে এখানে হ্যাজার্ড নেই, রিস্ক নেই, মানে সেফ ওয়ার্ক প্লেস, তখন সে সাইন করবে। তো সে সাইন করে ডিবিসি কোম্পানির সুপারভাইজার সাইন করার পর পরবর্তী সাইনগুলো আমি লিখব, কিন্তু সাইন করার আগে আমার ডিপিএল করতে হবে। ডিপিএলটা কি? ডেইলি পারমিট লক, যেটা ইমেলের মাধ্যমে পাঠাইতে হয়। আমি যাদের সাইন নিব এদের কাছে একটা ইমেল পাঠাইতে হয়। ইমেল পাঠাইতে হয়, ওখানে কি থাকে? ওখানে পারমিট নাম্বার থাকে, পারমিট দিয়ে কোন এরিয়া কাজ করবে এটা উল্লেখ থাকে, ওখানে কি ধরনের কাজ হবে সেটা উল্লেখ থাকে, আমি যাদের সাইন নিব এদের নাম থাকে। তারপর ওই যা আমি যে সাবকন এবং মেনকনের যে মিটিং থাকে 4:30টায়, ওই সময় ডিপিএল পাওয়ার পর তারা পার্ট সিতে আর পার্ট ডিতে সাইন করবে। পার্ট সিতে কে সাইন করবে? সেফটি ইঞ্জিনিয়ার সাইন করতে পারে, সেফটি ম্যানেজার সাইন করতে পারে। পার্ট ডিতে কে সাইন করতে পারে? কনস্ট্রাকশন ম্যানেজার সাইন করতে পারে, প্রজেক্ট ম্যানেজার সাইন করতে পারে। সাইন করলে সাইন হয়ে গেল। এখন এটা 1 সপ্তাহের জন্য কাজ করতে হবে। তাহলে আমার পার্ট ইতে কি হয়েছে? পার্ট ইতে গেট দ্য সাইন আফটার ডে অফ দ্য অ্যাপ্লাই পারমিট অ্যান্ড ডেইলি বেসিস টিল ভ্যালিড অফ দ্য পারমিট, মানে এই পারমিটটা 7 দিনের জন্য চলবে। তো 7 দিনের জন্য চললে আমি এখানে ডেট দিব, আমি সাবকন হিসেবে একটা সাইন করব, তারপরও মেনকনের ইঞ্জিনিয়ার সাইন নিতে হবে, মেনকনের সেফটি সাইন নিতে হবে। এটা ডেইলি বেসিসে নিতে হবে, 7 দিনই সাইন নিতে হবে। আমার যখন 7 দিন শেষ হয়ে যাবে তখন আমার পার্ট অ্যাপতে আসতে হবে। পার্ট অ্যাপতে আইসা কি করতে হবে? ক্লোজ আউট পারমিট, মানে এটা আমার পারমিটটা ক্লোজ করতে হবে। সেই ক্ষেত্রেও আমার পারমিট হোল্ডারের সাইন লাগবে এবং মেন কনের সাইন করে পারমিটটা ক্লোজ করতে হবে। এখন আমি একটা পারমিট কিভাবে ফিল আপ করতে হয় এটা A to Z আলোচনা করব। আজকে আমি যেই পারমিটটা আলোচনা করব সেটা হলো হট ওয়ার্ক পারমিট সিস্টেম। হট ওয়ার্ক পারমিট সিস্টেমে আমি এখন করব। এটা কি?
দিনে ডে এর জন্য করব না নাইটের জন্য করব, আমি ডে এর জন্য করব। আচ্ছা, হট ওয়ার্ক পারমিটে কি আমার উল্লেখ থাকবে? কোম্পানির নাম উল্লেখ থাকবে। লোকেশন, আমি যেহেতু এটা মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্টের নর্থ ব্লকে আমি কাজ করব। শুধু নর্থ ব্লকে কাজ করব না, এখানে যে পারমিট নাম্বারও দেওয়া থাকবে। আর কি করতে হবে? ডেসক্রিপশন অফ ওয়ার্ক, আমি কি ধরনের কাজ করব? আমি হট ওয়ার্কের কাজ করব। তো আমার হট ওয়ার্কের কাজ করতে হইলে আমার কি করতে হবে? টুলস অ্যান্ড ইকুইপমেন্ট টু বি ইউজ, কি ধরনের টুলস ইকুইপমেন্ট ব্যবহার হবে? হট ওয়ার্কের কাজ করতে হইলে আমার ওয়েল্ডিং মেশিন ব্যবহার করতে হবে, গ্যাস কাটার ব্যবহার করতে হইতে পারে, গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করতে হইতে পারে। পারমিট অ্যান্ড ভ্যালিডিটি পিরিয়ড, এটা মানে কত দিনের জন্য হবে? যেহেতু আমি 7 দিনের জন্য করছি, আমি 10 তারিখ থেকে শুরু করছি, এটা 17 তারিখ পর্যন্ত করতে পারবো। 10 তারিখে সকালে কাজটা শুরু করি, সেই 17 তারিখে বিকাল 6টা পর্যন্ত আমি কাজটা করতে পারবো। তারপর এখানে একটা জিনিস আছে, এডিশনাল রিকোয়ার পারমিট। একই সাথে যদি 3টা পারমিট থাকে, যেমন আমি ওয়ার্ক অ্যান্ড হাইডে কাজ করতেছি, ওয়ার্ক অ্যান্ড হাইড একটা পারমিট লাগবে। তারপর ওখানে হট ওয়ার্কের কাজ করতেছি, হট ওয়ার্কের একটা পারমিট লাগবে। তারপর একটা জেনারেল পারমিট লাগবে। তাহলে এই হট ওয়ার্ক পারমিটের সাথে ওই পারমিটগুলো মানে অ্যাটাচ থাকবে। নট অনলি দ্যাট বাট অলসো রিলেটেড চেকলিস্ট, এসওপি প্ল্যান, মানে পারমিটের সাথে আমার কি থাকতে হবে? চেকলিস্ট থাকতে হবে। এবং যেই পারমিট থাকবে ওটার জেএসএস, জব সেফটি অ্যানালাইসিস থাকতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট থাকতে হবে, এমএস থাকতে হবে। আচ্ছা, আমি তো এখন পারমিট লিখতেছি। পারমিট লেখাতে পার্ট বিতে অ্যাপ্লিকেশন বাই সাইট ইনচার্জ কি দেখবে? এখানে দেখবে যে আমি যে এখানে যে হ্যাজার ছিল এটার কন্ট্রোল মেজার ঠিকঠাক মতো নেওয়া হয়েছে কি না। শুধু নিলেই হবে না, এবং যখন আমি কাজটা করব এটা টুলবক্স মিটিং করতে হবে। এবার এটা আরে আলোচনা করতে হবে। হঠাৎ কাজ করার আগে চারদিক দিয়ে আমার হাউসকিপিং করতে হবে। ওখানে কম্পোস্টার থাকলে সরাইতে হবে। চারদিক দিয়ে ব্যারিকেশন দিতে হবে। ব্যারিকেশন দিলে চলবে না, আমার কি ওয়ার্নিং সাইন দিতে হবে। শুধু ওয়ান সাইন দিলে হবে না, যে ওয়েল্ডার থাকবে, গ্যাস কাটার থাকবে, তার পিপি থাকতে হবে, তার ফেসিয়াল থাকতে হবে, তার সেফটি গুগল থাকতে হবে, তার ওয়েল্ডিং ড্রেস থাকতে হবে, তার ওয়েল্ডিং হ্যান্ড গ্লোভস থাকতে হবে, তার ওয়েল্ডিং সেফটি শো থাকতে হবে। এরপর সে কাজ করতে পারবে। তাহলে পার্ট এ গেল। পার্ট এ যাওয়ার পর এখন হবে পার্ট এতে কি করলো? সেম সাইন করলো। সেম সাইনে কি দিল? ডেট দিল, টাইম দিল, সাইন করলো। পার্ট বিও তো আমি সাইন করছি ডিপিএল করার আগে। এখন পার্ট সিটা সাইন করব। পার্ট সাইন কে করবে? ডিপিএল পাবো আমি 4:30টার দিকে, যে সাবকন এবং মেনকন মিল্লা যে কোঅর্ডিনেশন মিটিং হবে, সেখানে প্রথম ডিপিএল দেখবে। ডিপিএল দেখা মানে হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজার বা ইঞ্জিনিয়ার সাইন করবে। হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজার ইঞ্জিনিয়ার সাইন দেখা এই মেনকনের আবার প্রজেক্ট ম্যানেজার বা কনস্ট্রাকশন ম্যানেজার সাইন করবে। সাইন করার সময় অবশ্যই মানে পার্ট সি তো মানে যে সাইন করবে তার নাম দিবে, ডেট দিবে, টাইম দিবে, ডেজিনেশন দিবে, সিগনেচার দিবে। পার্ট ডি তো যে পিএম সাইন করবে বা সিএম সাইন করবে তার নাম দিবে, ডেট দিবে, টাইম মেনশন, সিএম, এগুলি সব উল্লেখ করবে। উল্লেখ করলে কি আমার পারমিট সাইন হয়ে গেল। পারমিট সাইন হওয়ার পর এই পারমিটটা আমার 1 সপ্তাহ চলবে। তো 1 সপ্তাহ চললে এখানে আবার কি করবে? ডেলি বেসিসে সাইন করবে। সাবকনের যে পারমিট হোল্ডার সে ডেট দিবে, সাইন করবে, এবং মেন কনের ইঞ্জিনিয়ারের সাইন নেবে ডেলি বেসিসে, মেন কনের সেফটির সাইন নেবে। এইভাবে 1 সপ্তাহ কাজ চলতে থাকবে। কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আমি পার্ট অ্যাপতে আসবো। পার্ট অ্যাপতে এসে কী করতে হবে? ক্লোজ আউট, ইন্সপেকশন কমপ্লিট, সাইট, জব সাইট, হাউসকিপিং কমপ্লিট, এগুলো সব করতে হবে। কইরা এখানে যে পারমিট হোল্ডারের নাম লিখবে, সিগনেচার দিবে, এবং মেন কমান্ডের যে ডিবিসি ম্যানেজার বা ইঞ্জিনিয়ার আছে তারে দিয়ে ভেরিফাই কইরা আমার কি করতে হবে? আমার পারমিটটা ক্লোজ করতে হবে। এভাবে আমি পারমিট নিয়ে আমি একটা আইডিয়া দিলাম। কোম্পানি বেসিস কিছু নিয়ম কম বেশি হইতে পারে, তবে এইভাবেই পারমিটটা ইস্যু করতে হয় এবং পারমিটটা ফিল আপ করতে হয়, পারমিটটা সাইন নিতে হয়। তাহলে পারমিট নিয়ে কাজ করলে আমার কী লাভ হয়?
ওয়ার্কারের যেমন নিরাপত্তা নিশ্চিত করা যায়, ইকুইপমেন্টের নিরাপত্তা নিশ্চিত করা যায়। নো পারমিট, নো ওয়ার্ক। এভাবে আমরা কি কাজ করব? আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার